আসসালামু আলাইকুম বন্ধুরা। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। এক বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের এখন পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা কোথাও দেখেননি, কোথাও শুনেননি। অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথম যে পয়েন্টটা রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা দেখুন, আপনার চ্যানেলে লাস্ট 28 ডেজের মধ্যে যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, ইভেন লাস্ট 48 আওয়ার্সের মধ্যে, এমনকি লাস্ট 60 মিনিটসের মধ্যে যেই ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভালো ভিউজ এসেছে অন্য ভিডিও চেয়ে, সেই টপিকসে কন্টিনিউ ভিডিও তৈরি করতে হবে। চোখ বন্ধ করে তৈরি করবেন, সেই টপিকসগুলো বারবার কভার করবেন আপনারা। এটা কিন্তু অনেক গোপন একটা ট্রিক্স, আমি অ্যাপ্লাই করি। আপনারা দেখুন, আমার চ্যানেলে এসইও নিয়ে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করেছিল বলে আমি কিন্তু এসইও নিয়ে পরপর আরও 3 থেকে 4টা ভিডিও নিয়ে আসি। ইভেন ভিডিও আপলোড করার সঠিক নিয়ম নিয়ে আমার চ্যানেলের মধ্যে কিন্তু কয়েকটা ভিডিও র্যাঙ্ক করেছিল। পরবর্তী সময় আমি আবার কিন্তু সেই টপিকসগুলোকে আরও পর্যাপ্ত তথ্য অ্যাড করে, তথ্য এবং উপাত্তের ভিত্তিতে আমি কিন্তু ভিডিওগুলোকে আবার কভার করেছি, যার ফলশ্রুতিতে সেম ইন্টারেস্ট শো করেছে তারা সেম ভিডিওগুলোর মধ্যে। সেজন্য আপনার চ্যানেলে লাস্ট 28 ডেজের মধ্যে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, 48 আওয়ার্সের মধ্যে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করছে, ইভেন 60 মিনিটসের মধ্যে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, সেই টপিকসে আপনাকে বারবার ভিডিও তৈরি করতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনার ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয়ে যাবে। কারণ দর্শকরা যেই টপিকসে বেশি ইন্টারেস্ট শো করেছে সেই টপিকসে আপনাকে বারবার ভিডিও আনতে হবে। 2 নম্বর, বন্ধুরা দিনে 3টা করে ভিডিও আপলোড করতে হবে। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে 1 মাসের। দিনে 3টা করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনার চ্যানেলে এখন পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়ে থাকে, যে কোনোভাবে একটা চ্যালেঞ্জ নিতে হবে। দিনে 3টা করে, 1 মাসে 90টা, যদি সম্ভব হয় 1 মাসে 100টা ভিডিও টার্গেট নিন। 100% আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আমার তো 1 মাসের কাছাকাছি সময়ে আমার চ্যানেলটা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। মনিটাইজড করে ফেলি আমি আমার চ্যানেলটিকে। আপনাদের হয়তো আরও অনেক অল্প সময় হয়ে যাবে। সেজন্য আপনাকে টার্গেট নিতে হবে প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করবেন। কিছু সময় গ্যাপ দিয়ে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা গ্যাপ দিয়ে আপনি 3টা ভিডিও আপলোড করবেন। এমনকি প্রত্যেকটা ভিডিও যাতে সেরা হয়, প্রত্যেকটা ভিডিও যাতে ইউনিক হয়, প্রত্যেকটা ভিডিও যাতে অন্যদের চেয়ে ভালো হয়। সেম টপিক্সে ভিডিও তৈরি করবেন, সমস্যা নেই, কিন্তু তার থেকে পর্যাপ্ত তথ্য অ্যাড করে। তাহলে আপনার ভিডিওর মধ্যে দর্শকরা অনেক ভালো ইন্টারেস্ট শো করবে, এমনকি ওয়াইডার অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওগুলোকে তুলে ধরবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এক্ষেত্রে আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, গোপন টিপস। সেটা হচ্ছে বন্ধুরা, আপনাকে সপ্তাহে, যেহেতু আপনি ভিডিও আপলোড করবেন সপ্তাহের প্রতিদিন, ঠিক আছে, সপ্তাহের মধ্যে 5টা ভিডিও আপলোড করতে হবে আপনাকে। ছোট ভিডিও 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 6 মিনিট এরকম। আর 2টা ভিডিও আপলোড করবেন আপনি বড় ভিডিও, 8 মিনিটের উপরে, 11 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে। এই ক্ষেত্রে কি হবে, দর্শকরা যদি টেনেও দেখে আপনার ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভালো একটা ওয়াচ টাইম জেনারেট হবে। একটা 15 মিনিটের ভিডিও যদি দর্শকরা টেনেও দেখে, সেক্ষেত্রে কিন্তু 3 মিনিট মতো ওয়াচ টাইম চলে আসে, 3 মিনিট, 3.5 মিনিট। এক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আমি 4 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। সেটা হচ্ছে যে অন্যের ডিভাইস দিয়ে আপনার ভিডিওগুলোকে সার্চ করে, যে টাইটেল দিয়ে আপনি ভিডিওটি তৈরি করেছেন, সার্চ দিয়ে অন্যের ডিভাইস থেকে আপনি সেই ভিডিওটিকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর সেই ভিডিওটাকে আপনি লাইক, কমেন্ট করবেন, ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ করার পর শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার করেন বা না করেন সেটা দরকার নেই, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা সেভ থাকবে তথ্য যে আপনার এই ভিডিওটা কিন্তু একজন দর্শক শেয়ার করেছে। একটা পজিটিভ ফিডব্যাক যাবে, যার ফলশ্রুতিতে রিকমেন্ডেশনে কিন্তু ইউটিউব পাঠাবে আপনার ভিডিওটিকে। এভাবে কয়েকটা ডিভাইস থেকে, আশেপাশে যাদের মোবাইল আছে, ঘরের মোবাইল থেকে কয়েকটা ডিভাইস থেকে আপনি ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। ইভেন আপনার যে হাতের মোবাইলটি রয়েছে সেম ডিভাইসের মধ্যেও কিন্তু আপনি সেই কাজটি করতে পারেন। কিভাবে করবেন, একটা জিমেল দিয়ে একটা ভিডিওকে মাত্র একবার দেখবেন, একবার বেশি দেখবেন না। সেক্ষেত্রে কিন্তু স্প্যামিং হবে, কিন্তু ইউটিউব কিন্তু এটা সাপোর্ট করে না। কিন্তু আমি কিন্তু আমার অনেক চ্যানেলের ক্ষেত্রে এই কাজটি করেছি, ইভেন এখনও করি,
কিন্তু একের বেশি করবেন না আপনারা। একটা জিমেল দিয়ে একটা ভিডিওকে অনেকবার দেখবেন না, একবার একটা জিমেল দিয়ে একবার দেখবেন, ফুল ওয়াচ করবেন একবার, সমস্যা হবে না। আর যাদের চ্যানেলটা এখনও মনিটাইজড হয়নি তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তো আমি এটা অনেকবার দেখেছি, কোনো সমস্যা হয়নি, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয়েছে। অনেকে বলবে যে নিজের ভিডিও নিজে দেখলে নাকি জীবন বরবাদ হয়ে যাবে, এটা আসলে ভুল কথা। আপনি একের অধিকবার দেখার দরকার নেই, সেম আইপি অ্যাড্রেস থেকে দেখতে পারবেন, কিন্তু একটা ভিডিওকে একবার দেখবেন, ঠিক আছে? এভাবে যদি আপনি কাজ করেন 100% ইউনিক টপিকস নিয়ে কাজ করেন, ট্রেন্ডিং কন্টেন্টগুলো খুঁজে বের করেন, ইউটিউবের মধ্যে রাইট নাও বড় বড় চ্যানেলগুলোতে কোন ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ভালো ভিউজ এসেছে, তাদের চ্যানেলের পপুলার ভিডিওগুলোকে আপনি টার্গেট করতে হবে, তাদের পপুলার ভিডিওগুলোর মধ্যে কীরকম ভিউজ এসেছে সেই টপিকসগুলোতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এভাবে 1 মাসের মধ্যে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে ভালো একটা ফিডব্যাক আপনি পাচ্ছেন। এমনকি দ্রুত সময়ের মধ্যে 15 দিনের মধ্যে কিন্তু আপনার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে যদি আপনি আমার এই প্রসেসে যদি আপনি কাজ করেন, যে প্রসেসটি কিন্তু আমি কাজ করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।